স্যার আজকে আমরা আলোচনা করব চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার নিয়ে। তো এই বিষয়ে যাবার আগে আসলে আমরা জানতে চাইবো যে আসলে লেজার বলতে আমরা কি বুঝি। দেখো, লেজার হচ্ছে একগুচ্ছ শব্দের একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন। সেই শব্দগুলো হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। আচ্ছা, লেজার হচ্ছে এক ধরনের খুব শক্তিশালী আলোক রশ্মি, ভেরি পাওয়ারফুল লাইট রেস। তুমি শুনে অবাক হবে, যা দিয়ে একটা শহর পর্যন্ত ধ্বংস করে দেওয়া সম্ভব। আসলে লেজারের ক্ষেত্রে আলোক রশ্মিকে অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যে ভাগ করা হয়। এক একটি তরঙ্গ দৈর্ঘ্য এক একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তু দ্বারাই শোষিত হয়। আমাদের দৈনন্দিন জীবনে লেজারের ব্যবহার একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলো ছবি দিয়ে আমরা দর্শকদেরকে সেটা বুঝিয়ে দেই। আমরা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করছি, কম্পিউটার থেকে প্রিন্ট নিচ্ছি। এখন সবচেয়ে লেটেস্ট যে প্রিন্টারগুলো সেগুলো কিন্তু লেজার প্রিন্টার। মাঝখানে ছবিতে দেখো লেজার পয়েন্টার। তুমি জানো বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামে আমরা লেজার পয়েন্টার ব্যবহার করে থাকি। সবচেয়ে ডান দিকে দেখো বারকোড স্ক্যানার। আমরা যখন কোনো শপিং মলে কোনো পণ্য কিনতে যাই, সেই পণ্যের গায়ে বারকোড থাকে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের যে আইডি কার্ড থাকে, এমনকি রোগীদেরকেও আমরা যে প্রেসক্রিপশন দিচ্ছি সেখানেও একটা বারকোড থাকে। নিচের ছবিতে দেখো ভয়ঙ্কর একটা ব্যাপার, যুদ্ধক্ষেত্রে, সমরাস্ত্রের ক্ষেত্রে গাইডেড মিসাইল ব্যবহার করে, সেখানেও লেজার প্রযুক্তি। সম্প্রতি লক্ষ্য করো গাজাতে যেভাবে অমানবিকভাবে মানুষের উপর বোমা নিক্ষেপ করা হয়েছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। অবশ্যই। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে লক্ষ্য করো, বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে সেখানে লেজার শো করা হয়, যেখানে সুর এবং ছন্দের তালে তালে দর্শকরা বিমুগ্ধ হয়, উদ্বেলিত হয়। আচ্ছা স্যার, আপনি তো বলছিলেন যে বিভিন্ন কাজে আসলে লেজারের ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানের কোন কোন শাখায় আসলে লেজার ব্যবহৃত হয়? দেখো, চিকিৎসা বিজ্ঞানে লেজারের ব্যবহার কিন্তু ব্যাপক। আমরা ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেই। বিশেষ করে মস্তিষ্কের চিকিৎসাতে, নিউরোসার্জারিতে, এমনকি হৃদরোগের চিকিৎসায়। সবচেয়ে ডানে লক্ষ্য করো ডেন্টিস্ট্রিতে, দন্তরোগের চিকিৎসায়। ত্বকের চিকিৎসায় লেজারের ব্যবহার অনেক, যেমন জন্মদাগ, বলিদাগ, অবাঞ্ছিত লোম, সেখানে হেয়ার রিমুভাল করা হয়। এছাড়া অর্থোপেডিক্সে, যেমন পিএলআইডির চিকিৎসাতে, এমনকি নাক কান গলার চিকিৎসাতে, যেমন নাক ডাকার চিকিৎসায়, টনসিলেক্টমি অপারেশনে, এমনকি স্বরযন্ত্রের চিকিৎসাতে, কানের চিকিৎসাতেও লেজার রশ্মি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায়, ধরো জরায়ুর টিউমার, চোখের বিভিন্ন টিউমার রয়েছে, রেটিনোব্লাস্টোমা, করয়েডাল টিউমার, এই সব কিছুতেই আসলে লেজার রশ্মি ব্যবহার করা হয়। আচ্ছা স্যার, তাহলে চোখের কোন কোন রোগে আমরা লেজার ব্যবহার করি? দেখো, চোখের চিকিৎসায় লেজারের ব্যবহার সবচেয়ে বিশাল এবং ব্যাপক। এবং চোখে অনেক ধরনের লেজার আমরা ব্যবহার করি, যেমন আর্গন লেজার, ক্রিপ্টন লেজার, ডায়োড লেজার, এক্সাইমার লেজার, ফেমটোসেকেন্ড লেজার, অনেক ধরনের লেজার আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তো চোখের আসলে কোন কোন অসুখে এই লেজারগুলো ব্যবহার করা হয় এই সম্পর্কে একটু ধারণা দেবেন। চোখের অনেক রোগের চিকিৎসাতে, বিশেষ করে চোখের পাওয়ারের সমস্যার সমাধানে আমরা যেমন লেজার রশ্মি ব্যবহার করে থাকি। রেটিনার বিভিন্ন অসুখে আমরা ব্যবহার করে থাকি। চোখের গ্লোকোমা রোগের চিকিৎসাতে, নেত্রনালীর চিকিৎসাতেও আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি। আচ্ছা।